والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. الآية. আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের ভিতরে ইরশাদ করছেন, যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম তুমি দেখতে পেতে আল্লাহর ভয়ে পাহাড় ফেটে যেত, চৌচির হয়ে যেত, ধসে পড়ত। আমি মানুষদের উদ্দেশ্যে এই উদাহরণ এই জন্য দিয়েছি যে মানুষ তা থেকে তার বিবেককে প্রশ্ন করবে, নিজে ভাববে, উপলব্ধি করবে। সম্মানিত উপস্থিতি, আজকে নাহদাতুল উম্মাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত নাজারা বিভাগ থেকে উত্তীর্ণ ছাত্রদের হেফজ সবক প্রদান অনুষ্ঠানে আজকে অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং অত্র মাদ্রাসার শিক্ষক ও পরিচালকবৃন্দ সহ আমার সামনে যারা উপস্থিত রয়েছেন সকল ছাত্র এবং ছাত্রী এবং পর্দার অন্তরালে যদি কোনো অভিভাবিকা থেকে থাকে সকলকে আমার পক্ষ থেকে সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের ভিতরে ইরশাদ করছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআ। যদি এই পাহাড়ের উপরে মানুষদেরকে এই যে কোরআন অবতীর্ণ করা হয়েছে এই কোরআন যদি পাহাড়ের উপরে রাখা হতো পাহাড় ধসে যেত, কিন্তু মানব জাতির কল্যাণের জন্য এই কোরআন অবতীর্ণ হয়েছে। অথচ আমরা কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, কোরআন জেনেও দেখি নিজেকে চিনতে পারি না। অথচ বলা হয়েছে নো দাই সেলফ, আগে তুমি নিজেকে চেনো। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা আজকে বিভিন্ন জায়গায় দেখি যে একজন লোক কোরআনের হাফেজ অথচ তিনি তার জীবন পরিচালনা করতে পারেন না। এর কারণ হচ্ছে তিনি কোরআন মুখস্থ করেন কিন্তু কোরআন তিনি বুঝেন না। আমার পক্ষ থেকে আমাদের এখানকার সকল ছাত্র এবং ওস্তাদদের উদ্দেশ্যে একটা অনুরোধ থাকবে, আমরা যেন কোরআন একটু হলেও বোঝার চেষ্টা করি। কোরআন আপনাকে আমাকে যে শিক্ষা দিচ্ছে তা হচ্ছে তিবিয়ানুল লিকুল্লি শাই। কোরআন আপনাকে সকল কিছু শিক্ষা দিচ্ছে। কোরআন আপনাকে রিজিকের গ্যারান্টি দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। তুমি এই জমিনে তোমার রিজিক খোঁজো, কিন্তু আমরা যদি সেই রিজিকের সন্ধানে খুঁজেই না পাই তাহলে বুঝতে হবে কোরআন যতটুকু আমাকে জানতে বলেছে আমি ততটুকু জানতে পারি না। সম্মানিত উপস্থিতি, রাত অনেক হয়েছে, বক্তৃতা দিলে মজা আসবে না, তাই আমার পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি আমার পক্ষ থেকে দোয়া এবং আপনাদের পক্ষ থেকে আমার জন্য দোয়া এবং দোয়া এবং দোয়া। আমি দীর্ঘ সময় এখানে বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছি, হয়তো যদি আল্লাহ আর কোনো তৌফিক দেয় আর একদিন বক্তৃতা দিব, কিন্তু আজকে নয়। সবাইকে দোয়া এবং যারা সবক নিচ্ছে তাদেরকেও আমার পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আমার সন্তান তুল্য ছাত্রদের জন্য দোয়া রইল। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের উপরে খাস রহমত বর্ষণ করুন, আমিন।